নজর রাখবো এই মুহূর্তের ব্রেকিং নিউজের দিকে। মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট। শান্তি শৃঙ্খলার দায়িত্ব রাজ্যের ওপরই ছাড়ল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আজ মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগরের মাঝে বাবরি মসজিদের শিলান্যাস। রেজিনগরের সভাস্থলে পৌঁছালেন হুমায়ুন কবির। শিলান্যাস করবেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। রেজিনগরের সভাস্থল থেকে রিমোটে শিলান্যাস হবে জানালেন হুমায়ুন। বেলা 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত সময় দিয়েছে পুলিশ। পুলিশের সঙ্গে বৈঠকের পর জানালেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক, বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। মুর্শিদাবাদের বেলডাঙ্গা শহর রেজিনগরের বিভিন্ন জায়গায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রচুর পুলিশ এবং র্যাপিড ফোর্স মোতায়েন বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেখানে পুলিশের ক্যাম্প তৈরি করা হয়েছে। আইন শৃঙ্খলা জনিত কোনো সমস্যা যাতে না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশের বাহিনীকে নিয়ে আসা হয়েছে। এদিন তিনি বলেন, শুধুমাত্র 3 কাঠা জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। 25 কাঠা জায়গার মধ্যে হাসপাতাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে। পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা খরচ হয় মুর্শিদাবাদ সহ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবেন। রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না, তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে, এটা আমি কোনো মতে গ্রহণ করব না। এদিন সভাস্থল থেকে সরাসরি এই বার্তাই দিলেন তিনি। প্রশাসনের লাগাতার বিরোধিতার জন্য আমি 25 বিঘি জায়গা সাধারণ মানুষের কাছে কোনো ফেল করিনি। শুধুমাত্র 3 কাঠা জায়গার উপরে, আমার ট্রাস্টির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি। 25 বিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে, হেলিপ্যাড হবে এবং একটা মুসাফিরখানা হবে। এটা পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা খরচ হোক, মুর্শিদাবাদ সহ মালদা, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, 2 বর্ধমান, 2 মেদিনীপুর প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে। পাশাপাশি আপনাদেরকে খুশি খবর, নাম করতে তিনি নিষেধ করেছেন। এই ইন্ডিয়ারই একজন মুসলমান আগামী 1 মাসের মধ্যে 80 কোটি টাকা আমার এই সংস্থাকে দেবে। তার কোম্পানি থেকে 80 কোটি টাকা আমাদের এই সংস্থাকে তিনি বাবরি মসজিদ এবং আমার ট্রাস্টিকে সহযোগিতা করবে। ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না। রাজ্য সরকারের কোনো দয়ার দরকার নেই। রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না, তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে, এটা আমি কোনো মতেই গ্রহণ করব না। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আপনারা চুপচাপ থাকুন, শান্তভাবে থাকুন। যারা বাইরে থেকে এসছেন তারা আমাদের ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ রাখবেন। তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে। লোকাল ভাইদের অনুরোধ করে বলবো, এত লোককে আমি আপনাদের কোনো আতিথেয়তা আপ্যায়ন করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে, দরকার হলে 10 লাখ লোক দেখে খাওয়া দাওয়া করবো, সেদিনকে আপনারা খাবেন। আজকে আপনারা একটু, আমরা যেমন রোজা রাখি সেরকম লোকাল লোক, জেলার লোক, বিভিন্ন ব্লক থেকে আসা লোক আমার কথাটা মেনে নেবেন, সহযোগিতা করবেন। যারা মালদা, ভাঙড়, হুগলি, বীরভূম, বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছে, তাদের একটু সামান্য বিরিয়ানির প্যাকেট করা আছে, তাদেরকে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবে, আপনারা একটু গ্রহণ করবেন। তাদের সঙ্গে 500 করে পানির বোতল, এছাড়াও কিছু লোক পাউরুটি, কলা নিজের থেকে নিয়ে আসছে, তারা যাকে দেবে আপনারা খেয়ে নেবেন। আমি আমার বক্তব্য নেই। সবাইকে আমার সালাম। ঠিক 12টায় আমাদের এতক্ষণ শোনালাম কি বললেন হুমায়ুন কবির। এর পরবর্তীতে নজর রাখার বিষয় একটাই, আপাতত শেষ পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় কিনা দেখার বিষয় সেটাই। আবার আসছি পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট নিয়ে। ততক্ষণ চোখ থাকুক এই বেলা বাংলার পর্দায়।